আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাদে চলে আসছি বিকাল বিকাল। ছাদের মধ্যে যে ড্রাগন ফল একটা বুনবো, মানে ডাটা এনে, তো সেইটা বুনে নিই। তবে আগে আগে পরিষ্কার করতে হবে, তো পরিষ্কারটা করে নিই। পরিষ্কারটা সম্ভবত আয়াতে বাবাই করবে। কাটু, হ্যাঁ, এটা কাটতে পারবে না সুজানো। তুমি না বলো চুরি কথা। এই যে ছাদে চলে আসলাম, ছাদে এসে ডাটা গাছ সব কেটে ফেলবো। এই যে খাওয়ার উপযুক্ত না, শুধু বীজ আর বীজ। তো কেটে এইখানে চিন্তা করতেছি আমি একটা ড্রাগন ফলের যে ডাটা থাকে সেটা বুনে দিব। ড্রাগন আর কি বুনবো। আর এগুলা তো লাগতেছে না, এই যে এগুলা, এই টবগুলো খালি পড়েছে দেখতেছি। চিন্তা ভাবনা করে অন্য কিছু লাগানো যায় নাকি, কিংবা আবার নতুন করে ডাটা বীজ ফেলে দিব, তখন আবার ডাটা খেতে পারবো না দেবো। এটা তো আর খাওয়া যাবে, নতুন করে ফেলে দিলে এর আগে অনেকবার ডাটা খেয়েছি, সেগুলো আবার খেতে পারবো। কিতা সিনেমা, এইটাও খালি করে ফেলবো, সব খালি করবো আজকে, নতুন করে সবজি বুনবো। এগুলো খালি করে ফেলবো। আয়তে বাবার লগে সাহায্য করি, না হলে আয়তে বাবা খেয়ে পা যাবো আমার উপরে, খেয়ে পা যাই আমার মারারি করে হালাইবো না দেবা। পরিষ্কার করে ফেলছে। এখন এই যে ড্রাগন ফলের একটা ডাটা আনছি, পাতা আনছি, এটা বুনে দিব এই জায়গার ভিতরে। বুনবা হাতে রাখবো, দাও একটা লাঠি দেখি খাড়া করা লাগবে হাতে রাখবো। দুই হাতে তো চাপ দেওয়া লাগবে না। কেউ ছেলে মাটি আমি তো আটু দিয়ে পারবো না, মাটিটা একটু আটু উঁচু করে দিতে। আমি কিন্তু ড্রাগন ফলের যে পাতার ডাটাটা ভালো করে আয়াতে বাবা বুনে দিয়ে এলো। এখন একটু আস্তে আস্তে করে বড় হলে, তারপর যখন ফল ধরবো তখনও দেখাবার বড় হইতেছে বা ছাড়তেছে, শাখা ছাড়তেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার ড্রাগন ফলের জন্য অবশ্যই সবাই কী বলেন দোয়া করবেন, যাতে আমার এটা ফল গাছটা অনেক বড় হয় আর অনেক ফল দিতে পারি, আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।